রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ির মুড়িঘণ্ট। তার জন্য আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। ভালো করে ছাড়িয়ে চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি। আর আলুগুলোকে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি নারকেল কুচি নিয়েছি, নারকেলগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখন আমি রান্নাটা শুরু করব। মাছগুলোকে ভাজার জন্য আমি প্রথমে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। এখন লবণ হলুদ ভালো মতো চিংড়ি মাছের সাথে মেখে নিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি, সরষের তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বেশি চিংড়ি মাছগুলো ভাজিনি, হালকা করে ভেজে নিলাম। এখন আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি ওই আলু তেলের মধ্যেই নারকেলটা দিয়ে দেব। আলু আর নারকেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নারকেলটা একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। আর একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখন এর মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল, আতপ চালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু সব কিছু লবণ দিয়ে ভাজা ভাজা করেছি, তার জন্য এখন অল্প পরিমাণ লবণ দেব। হলুদ গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, তো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলু আর নারকেলটা। নারকেল আর আলুটা আতপ চালের সাথে সমস্ত মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আলু চাল সমস্ত সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব অল্প পরিমাণে ঘি দেব, গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। এটা খেতে খুবই অসাধারণ লাগে, খুব ভালো লাগে। আপনারা আমাকে যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনারা বাড়িতে অবশ্যই এটা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।